আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা পড়বো ইউনিট 1 এর লেসন 7। তো ইউনিট 1 অর্থ অধ্যায় 1 আর লেসন 7 অর্থ পাঠ 7। তো এই পাঠের নাম কি? পাঠের নাম হলো ইন্ট্রোডিউসিং মাইসেলফ। আমি নিজের পরিচয় দিচ্ছি। তো এখানে সেকশন এতে বলছে রিড দ্য টেক্সট, অর্থাৎ লেখাটি পড়ো। দেখো, এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাচ্ছি, এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি। তো এখানে বলছে হ্যালো আই এম জেরিন। হ্যালো, আমার নাম জেরিন, অর্থাৎ এই মেয়েটির নাম জেরিন। আই এম 8 years old, আমার বয়স 8 বছর। আই এম ইন ক্লাস 3 এট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। I live with my family in মোহনপুর। আমি আমার পরিবারের সাথে মোহনপুরে থাকি। অর্থাৎ এই মেয়েটি মোহনপুরে বাস করে, আর এই স্কুলের নাম হলো মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে সেকশন বি তে চলে এলাম। এখানে বলছে পেয়ার ওয়ার্ক, যৌথ কাজ। পেয়ার ওয়ার্ক অর্থ যৌথ কাজ বা জুটিবদ্ধ কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। Look at the information in activity A, কার্যকলাপ A এর তথ্যের দিকে তাকাও। অর্থাৎ এইখানে যে তথ্যগুলো দেয়া আছে, এইখান থেকে আমাদেরকে কি করতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো দেখো ভাইয়া, কিন্তু অলরেডি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিছি, জাস্ট তোমাদেরকে বাংলা অর্থটা বুঝিয়ে দিই। তো 1, তো একে কি বলছে? হোয়াট ইজ দ্য গার্লস নেম, মেয়েটির নাম কি? তো আমরা উত্তরে লিখব দ্য গার্লস নেম ইজ জেরিন, মেয়েটির নাম হলো জেরিন। দেখো আমরা এখানে দ্য গার্লস নেম, তারপর এখানে লাগাইছি জাস্ট ইজ জেরিন। এখানে ঠিক আছে, জাস্ট ইজ জেরিনটা লাগাইছি। তারপরে হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত? আমরা লিখছি শি ইজ 8 years old, শি ইজ 8 years old, মানে তার বয়স 8 বছর। তো এরপরে বলছে হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে? আমরা লিখছি শি লিভস ইন মোহনপুর, সে মোহনপুরে বাস করে। তারপরে হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কোন ক্লাসে পড়ে? তো আমরা উত্তরে লিখছি শি ইজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। ভাইয়া কি একটু ফাস্ট পড়াইতেছি? তোমরা একটু কমেন্টে জানাইও তো। তো সেকশন 3 তে চলে এলাম। এখানে বলছে কমপ্লিট দ্য টেবিল, সারণীটি পূরণ করো উইথ দ্য ইনফরমেশন অফ জেরিন, জেরিনের তথ্য দিয়ে ফ্রম অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এ থেকে। অর্থাৎ জেরিনের তথ্য দিয়ে কি করব? আমরা এটা পূরণ করব। তো দেখো বন্ধুরা, কমপ্লিট অর্থ কি? কমপ্লিট অর্থ সম্পূর্ণ, কমপ্লিট অর্থ লিখে ফেলো সম্পূর্ণ। ইনফরমেশন অর্থ তথ্য, আর অ্যাক্টিভিটি অর্থ কার্যকলাপ। এই তিনটা শব্দের অর্থ লিখো, এখনই লিখে ফেলো। তো দেখো জেরিনের নেম মানে কি? নাম কি? জেরিন। এজ মানে কি? বয়স। তো বয়স কত? 8, মানে 8। ক্লাস মানে শ্রেণী কোনটা? 3, তাই না? তারপরে স্কুলস নেম, বিদ্যালয়ের নাম। তো আমরা লিখছি মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমরা এরপরে পেজে চলে এসেছি। এখানে বলছে লেটস প্র্যাকটিস, চলো চর্চা করি। তো সেকশন এ, এখানে বলছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি বাছাই করো ফ্রম দ্য বক্স, বাক্স হতে, এন্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস, এবং খালিঘর পূরণ করো। তো বলছে এই বাক্স হতে শব্দগুলা নিয়ে আমাদেরকে এই খালিঘরগুলা পূরণ করতে হবে, এই খালিঘরগুলা পূরণ করতে হবে। তো দেখো বলছে দ্য গার্লস নেম ইজ জেরিন, মেয়েটির নাম হলো জেরিন। শি ইজ ইন ক্লাস 3, এখানে কি হবে? ক্লাস হবে, মানে সে তৃতীয় শ্রেণীতে পড়ে। হার স্কুল নেম ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তার বিদ্যালয়ের নাম হলো মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে কি বসবে? স্কুল বসবে। তারপরে শি লিভস ইন মোহনপুর, সে মোহনপুরে বাস করে। তারপরে বলছে শি লিভস উইথ হার ফ্যামিলি, সে তার পরিবারের সাথে বাস করে। এখানে দেখো লিভস বসবে, আর এখানে বসবে ফ্যামিলি, শি লিভস উইথ হার ফ্যামিলি। এই যে এইখান থেকে ফ্যামিলি, এই যে এটাকে আমরা নিয়ে এসে এখানে বসাইছি। তারপরে এখানে বলছে কমপ্লিট দ্য টেবিল, সারণীটি পূরণ করো
উইথ ইওর ইনফরমেশন মানে তোমার তথ্য দিয়ে। তো এখানে নেম মানে কি নাম, নামের নিজের নাম বসাবা। তোমার নাম যদি তারেক হয় তুমি তারেক বসাবা, তোমার নাম যদি তানিম হয় তাহলে তুমি তানিম বসাবা, তোমার নাম যেটা তুমি এখানে বসবা। আর এইজ অর্থ বয়স, বয়স এখানে 8। ক্লাস অর্থ শ্রেণী, তো এখানে কোন শ্রেণীতে পড়ো, তুমি তৃতীয় শ্রেণীতে পড়ো তাই 3 লিখে দিবা। তারপরে স্কুলস নেম, বিদ্যালয়ের নাম, তোমার বিদ্যালয়ের নাম এখানে লিখবা, এখানে তোমার বিদ্যালয়ের নামটা লিখবা, যে কোনো কিছু তোমার বিদ্যালয়ের নাম যেটা এখানে লিখে ফেলবা। তো আজকে এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা লেসন 8 পড়বো। তোমরা যারা পরের ভিডিওটা সবার আগে পেতে চাও এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর তুমি তোমার রোল কত, ক্লাস রোল কত সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। আল্লাহ হাফেজ।